জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আলোচনা করব যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। সংক্ষিপ্ত আলোচনা। মহাজ্ঞানী তারকচন্দ্র সরকার সুনিপুণভাবে সুকৌশলে মানব জন্মের ক্ষেত্রে অবাস্তব, কাল্পনিক ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছেন। প্রচলিত অবাস্তব বিশ্বাসে ঈশ্বরের অংশ বিশেষ দেবকীর গর্ভে প্রবেশ করে কৃষ্ণ নামে জন্ম লয়। দেবকীর গর্ভে কৃষ্ণের জন্মে দেবকীপতি বসুদেবের কোনো রকম পৌরুষিক শক্তির প্রয়োজন হয়নি, এটাই শাস্ত্রে বলেছেন। আর এই অবাস্তবভাবে জন্ম সূক্ষ্ম কৌশলী তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে যমুনা হলো মাতৃগর্ভ বা মাতৃজঠর। জল, খাদ্য, অক্সিজেন, তাপ অর্থাৎ প্রাণীর জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত উপাদান থাকে মাতৃজঠরে। পুরুষ শক্তির বীজ নামক উপাদান মা তার জঠরে ধারণ করে তবে মানুষের জন্ম হয়। কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, অর্থাৎ যমুনা নামক মাতৃজঠরের সহায়তা ভিন্ন। কৃষ্ণ নামক পুরুষ শক্তি পূর্ণতা পায় না। মানুষের সৃষ্টিতে মাতৃজঠরের ভূমিকা সব থেকে বেশি। তাই মহাজ্ঞানী তারকচন্দ্র সরকার মাতৃজঠরের মাতৃজঠরকে যমুনা নদীর সাথে তুলনা করেছেন। এখানে কৃষ্ণ পুরুষ শক্তি, যমুনা মাতৃশক্তি, এই দুই শক্তির মিলন ভিন্ন, পূর্ণ মানব সৃষ্টি হয় না। এটাই তারকচন্দ্র সরকারের সূক্ষ্ম বিজ্ঞানধর্মী বিশ্লেষণ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের জয় বলছি। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। আর যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। আমার ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু বর্জন করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবল।